থলাপতি বিজয় তামিল সিনেমা জগতের এমন এক নাম যার একটা হাসিতে প্রেক্ষাগৃহে আগুন জ্বলে ওঠে, যার একটা ফাইট সিনে পুরো থিয়েটার ফেটে পড়ে সিটির শব্দে। সেই বিজয় যিনি 3 দশক ধরে কোটি কোটি দর্শকের হৃদয়ে রাজত্ব করার পর অভিনয় জগৎকে বিদায় জানিয়ে নেমে পড়েছেন রাজনীতির এক নতুন ও কঠিন ময়দানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজয়ের এই ঐতিহাসিক রূপালী পর্দার মহাকাব্যিক বিদায় কি রাজকীয় হলো? মুক্তির মাত্র 2 দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 48 ঘন্টার মধ্যে বিশ্বজুড়ে 100 কোটি টাকার গণ্ডি চুরমার করে দিল বিজয়ের ক্যারিয়ারের শেষ ছবি জননায়কন। পুরো বক্স অফিসে যেন এক প্রচণ্ড সাইক্লোন বয়ে যাচ্ছে। কিন্তু এই ঝড়ো সাফল্যের আড়ালে কি লুকিয়ে আছে এক চরম হতাশাজনক সত্যি? মাত্র 2 দিনে বিশ্বব্যাপী 112.50 কোটি টাকার বিশাল ব্যবসা করার পরও কেন ট্রেড? বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। বিজয়ের আগের 2 ব্লকবাস্টার লিও এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এর পাশে দাঁড় করালে জননায়কন কি কেবল এক অলৌকিক স্বপ্ন নাকি একটা বক্স অফিস মাস্টার স্ট্রোক? কেন মুক্তির দ্বিতীয় দিনে হুট করে ধস নামলো দর্শকে? বিজয় কি তার শেষ ছবিতে প্রত্যাশার মাত্রা ছুঁতে পারলেন, নাকি রাজনৈতিক ক্যারিয়ারে দৌড়ে বিজয়ের এই শেষ সিনেমাটি এক বড় ধরনের হোঁচট? সব প্রশ্নের একদম ব্যবচ্ছেদ করবো আজকের এই এক্সক্লুসিভ অ্যানালাইসিসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই খতিয়ান আপনাকে চমকে দিতে বাধ্য। আসুন সব নাটকীয়তা দূরে সরিয়ে একদম সরাসরি বক্স অফিসের কঠিন এবং বাস্তব অঙ্কের দিকে নজর দেওয়া যাক। এই যে বিনোদ পরিচালিত এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা জননায়কন প্রেক্ষাগৃহে ঝড় তোলে 23 জুলাই। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহের বাইরে মানুষের ঢোলের শব্দ আর বিজয়ের বিশালাকার কাট আউটে দুধ ঢালার উৎসব বলে দিচ্ছিল ঝড় আসছে। আর সে ঝড় আছড়েও পড়ল সংখ্যায়। প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার কেবল ভারতের ছবিটির নেট ইনকাম ছিল 42.70 কোটি টাকা। কিন্তু আসল খেলা শুরু হলো তার পরদিন অর্থাৎ শুক্রবার। সাধারণত একটা সুপারহিট ছবি আর দ্বিতীয় দিনে বাড়ে কিংবা একই জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু শুক্রবারে সূর্য উঠতে যেন পুরো চিত্রনাট্য বদলে গেল। একই দিনে জননায়কন এর আয় এক ধাক্কায় নেমে গেল 21.15 কোটি টাকায়। অর্থাৎ প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় সোজা 50% কমে গেল। তবুও যদি আমরা 2 দিনের হিসাব যোগ করি, ভারত থেকে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়ায় 63.85 কোটি টাকা। আর এই নেট আয়কে যদি গ্রস বা মোট আয় রূপান্তর করি, তবে ভারতের মাটি থেকে এসেছে 75 কোটি টাকা। কিন্তু বিজয় তো শুধু ভারতের নন, তিনি তো গ্লোবাল আইকন। আর সে গ্লোবাল মার্কেট অর্থাৎ বিদেশ থেকে 2 দিনে উঠে এসেছে প্রায় 37.50 কোটি টাকা। সব মিলিয়ে ভারতের 75 কোটি এবং বিদেশের 37.50 কোটি মাত্র 48 ঘন্টায় জননায়কন এর বিশ্বব্যাপী মোট আয় গিয়ে দাঁড়ালো 112.50 কোটি টাকা। যে কোনো সাধারণ বড় বাজেটের সিনেমার জন্য 2 দিনে 112 কোটি টাকা আয় করা মানে উৎসব পালন করা। তবে থালাপতি বিজয়ের মতো ব্র্যান্ডের কাছে এই সংখ্যাটা কতটা সন্তোষজনক, সেখানে পৌঁছাতে হলে আমাদের পেছনের পাতায় ফিরে যেতে হবে। হ্যাঁ, বিজয়ের আসল লড়াই কিন্তু অন্য কোনো অভিনেতার সাথে নয়। বিজয়ের লড়াই সর্বদা বিজয়ের নিজের রেকর্ডের সাথে। চলুন জননায়কন এর 112 কোটি টাকার ইতিহাসকে বিজয়ের আগের 2 সুপারহিট ছবি 2023 সালে রক্ত গরম করা সুপারহিট লিও এবং 2024 সালে মেগা ব্লকবাস্টার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এর সাথে মুখোমুখি দাঁড় করানো যাক। একটু মন দিয়ে সংখ্যাগুলো শুনুন, তাহলে আসল সত্যটা জালের মতো পরিষ্কার হবে। প্রথমে আসি ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসের নিট কালেকশনের বিষয়ে। জননায়কন প্রথম 2 দিনে ভারতে তুলেছিল 63.85 কোটি টাকা, কিন্তু বিজয়ের গোট ছবিটা প্রথম 2 দিনে তুলেছিল 69.50 কোটি টাকা। আর যদি আমরা লিও এর কথা বলি, লিও প্রথম 2 দিনে ভারতের মাটিতে যা করেছিল তা ছিল রূপকথার মতো, একদম 99.5 কোটি টাকা। অর্থাৎ কেবল ভারতের মাটিতে বিজয়ের নতুন ছবি তার আগের 2টি ছবির থেকে অনেকটাই পিছিয়ে শুরু করেছে। এবার আসা যাক গ্লোবাল বক্স অফিস বা বিশ্বব্যাপী মোট আয়ের লড়াইয়ে। জননায়কন এর 2 দিনে গ্লোবাল আয় 112.50 কোটি টাকা, কিন্তু বিজয়ের গোট ছবিটা প্রথম 2 দিনে বিশ্বজুড়ে পকেটে পুরেছিল 152.94 কোটি টাকা। আর লিও আলফ্রেডে হিচকের মতো থ্রিল তৈরি করে লিও প্রথম 48 ঘন্টায় সারা বিশ্ব থেকে তুলে নিয়েছিল অবিশ্বাস্য 210.21 কোটি টাকা। কোথায় লিওর 210 কোটি টাকা আর কোথায় জননায়কন এর 112 কোটি টাকা? প্রায় 100 কোটি টাকার বিশাল ব্যবধান। কিন্তু কেন বিজয়ের রাজকীয় বিদায়ী ছবিতে এত বড় অঙ্কের পতন ঘটল কেন? সিনেমা বাণিজ্যিক বিশ্লেষণকারী বিশ্বস্ত ওয়েবসাইট স্যাকনিলক এর তথ্য কিন্তু এক গভীর ও আশঙ্কাজনক সংকেত দিচ্ছে। স্যাকনিলকের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী মুক্তির প্রথম দিন জননায়কন এর শোগুলোতে গড় দর্শক উপস্থিতি ছিল 41.6%, কিন্তু দ্বিতীয় দিনে প্রেক্ষাগৃহে দর্শক আসার হার এক ধাক্কায় নেমে আসে মাত্র 29.5%। মাত্র 24 ঘন্টার ব্যবধানে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি প্রায় 12% কমে যায়। এটা কেবল কোনো সাধারণ পতন নেই, এটা একটা লাল বাতির সংকেত। আসুন এবার ভারতের মানচিত্রে নজর দেওয়া যাক। ঠিক কোন কোন রাজ্য থেকে বিজয় কত টাকা নিজের ঝুলিতে পড়লেন। তামিলনাড়ু, থালাপতি বিজয়ের নিজের দুর্গ, তার সাম্রাজ্যের হৃৎপিণ্ড। ছবির সিংহভাগ আয় এসেছে এই এক রাজ্য থেকে। 2 দিনে কেবল তামিলনাড়ু থেকে জননায়কন পকেটে পড়েছে 41 কোটি টাকা। এর মধ্যে উদ্বোধনী দিনে বিজয়ের ভক্তরা সিনেমা হলে ঝাঁপিয়ে পড়ে এনে দিয়েছিল 26 কোটি টাকা। তবে শুক্রবার অর্থাৎ দ্বিতীয় দিনে সে আয় কমে দাঁড়ায় 15 কোটি টাকায়। তবুও বিজয়ের এই শেষ লড়াই দেখতে তামিলনাড়ুর থিয়েটারগুলোতে এখনও উন্মাদনা বজায় রয়েছে। কিন্তু তামিলনাড়ুর বাইরের পরিস্থিতি কেমন? তামিলনাড়ুর ঠিক পরে বিজয়ের সবচেয়ে বড় দ্বিতীয় শক্ত ঘাঁটি হলো কর্ণাটক। 2 দিনে কর্ণাটকের রাজ্য থেকে এসেছে 14.47 কোটি টাকা।
আর প্রতিবেশী রাজ্য কেরালা বিজয়ের বিরাট ফ্যানবেস থাকা সত্ত্বেও 2 দিনে সেখান থেকে আয় এসেছে 7.50 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা অর্থাৎ তেলুগু বেল্ট থেকে ছবিটির আয় কিছুটা শীতল। এই জোড়া রাজ্য থেকে ছবিটির পকেটে এসেছে 6.25 কোটি টাকা। আর বাকি পুরো ভারত অর্থাৎ হিন্দি বেল্ট সহ ভারতের অন্যান্য অঞ্চল মিলিয়ে সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র 5.78 কোটি টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে দক্ষিণে নিজের গণ্ডি ছাড়িয়ে উত্তর ভারতে বা সর্বভারতীয় স্তরে জননায়কগণ খুব একটা বড় প্রভাব বিস্তার করতে পারেনি। সম্পূর্ণ আয়ের মূলস্তম্ভ কিন্তু এখনও বিজয়ের নিজের রাজ্য তামিলনাড়ুই। সংখ্যা আর উপাত্তের হিসেব তো হলো, কিন্তু স্ক্রিনের পেছনে আসল গল্প ঠিক কি? জননায়কগণ ছবিটি এমন কি আছে যা দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে যাচ্ছে, আর এমন কি ত্রুটি রয়ে গেছে যার জন্য এই বড় পতন? আসুন ছবির গল্প আর সমালোচকদের দৃষ্টিভঙ্গিটা কিছুটা গভীরভাবে বিশ্লেষণ করি। এই ছবিতে থালাপতি বিজয় অভিনয় করেছেন ভেত্রী কন্ডন নামে এক সাবেক পুলিশ কর্মকর্তার চরিত্রে। গল্পটা কেবল অ্যাকশনে ভরা নয়, এর পেছনে রয়েছে এক গভীর পারিবারিক ও মানসিক আবেগ। ভেত্রী কন্ডনের জীবনের মূল উদ্দেশ্য তার দত্তক নেওয়া কন্যা ভিজিকে যে কোনো মূল্যে ভারতের সেনাবাহিনীর একজন যোগ্য সদস্য হিসেবে গড়ে তোলা। এই অঙ্গীকার পূরণের পথে গল্প মোড় নেয় এক রক্তকয়ী সংঘাতে, আর এই সংঘাত যার বিরুদ্ধে তিনি এই ছবির মূল খলনায়ক জন হিমলার। এই রুথলেস এবং পাওয়ারফুল খলনায়কের চরিত্রে পর্দায় আগুন জ্বালিয়েছেন বলিউড তারকা ববি দেওয়াল। পর্দায় বিজয় এবং ববি দেওয়ালের ফেস অফ দেখতে কিন্তু গায়ে কাটা দেয়। তবে গল্পে এত নাটকীয়তা, অ্যাকশন আর সুপারস্টারের উপস্থিতি থাকা সত্ত্বেও সমালোচকদের মন ভরাতে পারেনি জননায়কগণ। বিখ্যাত সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ছবিটির 5-এর মধ্যে মাত্র 2 স্টার রেটিং দিয়েছে। তাদের রিভিউতে উঠে এসেছে এক কড়া সত্য। সমালোচকদের মতে ছবির প্রথমার্ধ বা ফার্স্ট হাফ বিজয়ের সিগনেচার স্টাইলে দুর্দান্ত গতিতে এগুলিও বিরতি বা ইন্টারভেলের পর পরিচালক বিনোদ গল্পের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ছবিটি অপ্রয়োজনীয়ভাবে ভীষণ রকমের অতি নাটকীয় বা ওভার ড্রামাটিক হয়ে পড়েছে। তাছাড়া বিজয়ের আসল রাজনৈতিক জীবনের প্রভাব ছবিতে এতটা জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটি সাধারণ সিনেমা দেখার মজাটা অনেকটাই নষ্ট করে দেয়। দর্শকদের একটা বড় অংশের দাবি, এটি যদি বিজয়ের অভিনয়ের জীবনের শেষ সিনেমা হয়ে থাকে তবে ছবির চিত্রনাট্য আরও অনেক শক্ত ও মনে রাখার মতো হওয়া উচিত ছিল। সমালোচকদের নেতিবাচক মন্তব্য, দর্শক উপস্থিতির পতন কিংবা লিও ও গোট এর সাথে তুলনা সবকিছু বাদ দিলেও এটা সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই। তা হলো মাত্র 2 দিনে বিশ্বজুড়ে 112.50 কোটি টাকার কামাই করা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এটি প্রমাণ করে যে বিজয়ের স্টারডম আজও কতটা অপ্রতিরোধ্য। রাজনীতির ময়দানে পা রাখার আগে বিজয়ের এই শেষ সিনেমাটি কেবল একটি চলচ্চিত্র নয়, এটি তার কোটি কোটি ভক্তের কাছে এক আবেগের উৎসব। প্রথম 2 দিনের প্রাথমিক ধাক্কা ও পতনের পর এখন আসল চোখে শনিবার এবং রবিবারের উপর উইকেন্ডে কি জননায়কগণ আবার তার হারিয়ে যাওয়া গতি ফিরে পাবে? সিনেমাটি কি পারবে 300 বা 400 কোটির ক্লাবে ঢুকতে, নাকি বিজয়ের বিদায়ী ছবিটির দৌড় মাঝপথে থমে যাবে? বিজয়ের বিদায়ী ছবির এই বক্স অফিস লড়াই নিয়ে আপনার মতামত কি? আপনি কি জননায়কগণ দেখেছেন? বিজয়ের এই শেষ অবতার আপনার কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চলচ্চিত্র জগতের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী এক্সক্লুসিভ ভিডিওতে।